গত বুধবারে বাড়ি ফেরার সময় আমার চোখ আটকে গেল এই ফুলগুলোতে। তো আর কি কয়েকটা টপাটপ ডাল ভেঙে নিয়ে চলে এসেছি, কারণ রাস্তায় দাঁড়িয়ে ফুলগুলো ছিঁড়লে জানি না লোকে পাগলও ভাবতে পারে। পথে ঘাটে যেখানে সেখানে থোকায় থোকায় হয়ে থাকে বলেই বোধহয় একে মানুষ দাম দেয় না। না হলে ভালো করে একবার তাকিয়ে দেখুন তো এই ফুলগুলোকে ঠিক কতটা সুন্দর দেখতে, মাঝখানটা আবার রানী কালার দেওয়া, আবার হালকা পাতলা গন্ধও আছে। এই ফুলগুলো আমার চোখে যতবারই পড়েছে ততবারই আমার একটা জিনিস বানাতে খুব ইচ্ছে করেছে, কিন্তু কিছুটা লোকলজ্জার ভয় করতে পারিনি। তবে এখন যুগ অনেকটাই বদলেছে, স্রোতের বাইরের ক্রিয়েটিভ কাজকর্মগুলোকে মানুষ অনেকটাই অ্যাকসেপ্ট করতে শিখেছে। তো যাই হোক, অনেকক্ষণ বকর বকর করলাম, এখন আসল কথায় আসি। প্রথমে এই ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে কুড়িও নিয়েছিলাম। প্ল্যানিংটা একটু অন্যরকম ছিল। আসলে বুধবার দিন বিকেলে যখন আমি এগুলোকে আনি তখন ভেবেছিলাম এগুলো এনে ফ্রেশ হয়ে জিনিসটা বানিয়ে ফেলবো। তো ফ্রেশ হতে যাওয়ার আগে এগুলোকে জলে ভিজিয়ে রেখে ফ্রেশ হয়ে এসে একটুখানি রেস্ট নিতে নিয়েছিলাম, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবং যথারীতি আমার যা অভ্যেস, বেমালুম ভুলে গেছিলাম এটার কথা। বৃহস্পতিবার মাঝরাতে গিয়ে আমার মনে পড়েছে যে এই রে, ওখানে না রয়েছে, আমি ওগুলো দিয়ে তো কিছু বানালাম না। তবে তখন আর সময় ছিল না, তাই শুক্রবার দিন সকালে ওটা বের করে দেখি কিছু ফুল পচে গেছে, তবে কিছু ফুল ভালো থাকলেও মানে সেই তরতাজা ভাবটা আর নেই। তাই জিনিসটা কিন্তু ফাইনাল রেজাল্টটা একটু খারাপ আসতে পারে। যদি একেবারে টাটকা ফুল এনে করা হয় তো খুবই সুন্দর হবে আমার আইডিয়া। তো আজকে বানাতে চলেছি গাজরা, তো তার জন্য আমি এটা নিয়েছি। আপনারা সুই সুতো ইউজ করতে পারেন। আগের একটা ভিডিওতে আমার এই গাজরা উচ্চারণটা নিয়ে অনেকে বলেছিলেন যে এটা গাজরা নয় গজরা। আসলে এটা গজরা না গাজরা আমি ঠিক জানি না, আমরা তো এটাকে খোপায় লাগানো ফুল বলেই জানি। তবে বর্তমানে অনেক ভিডিও রিলস এইসবে গাজরা বলতেই শুনেছি, তাই আমিও বলছি। ফুলগুলো গাঁথতে গাঁথতে মনে হলো যে এর সৌন্দর্যটা অনেকটাই চাপা পড়ে যাচ্ছে এই পুংকেশরগুলোর চাপে। তো এগুলো ছাড়া কেমন লাগে সেটা আগে একটু দেখে নিই। এগুলো ছাড়াতে ছাড়াতে কিছুটা সময় লেগেছিল, সাথে আমি এই কাজটা করছিলাম একেবারে মধ্য দুপুরে বসে। বুঝতেই পারছেন কেমন রোদ্দুর এসে গেছে টেবিলটার উপরে। এতে করে ফুলগুলোর মধ্যে যতটুকু সতেজতা ছিল সেটাও এখন শেষের পথে। তবে এগুলো কিছুই হতো না যদি ফুলগুলো টাটকা হতো, দুদিনের বাসি। আর কত ভালো হবে বলুন তো। তবে আমার কাছে এই গাজরাটা কিন্তু খুবই ভালো লেগেছে, একেবারে আমি যেমন কল্পনা করেছিলাম তেমনই। আই থিঙ্ক এই অংশটাই বেশি ভালো হয়েছে এই করোনা ভাইরাসের থেকে। এই ফুলের সঙ্গে থাকা কুড়িগুলো দিয়েও ভেবেছিলাম আরও একটা গাজরা বানাবো, তবে ফুলের সংখ্যা খুব একটা বেশি না হয় এটা অতটা গাঁথতে পারিনি। তবে পুরোটা গাঁথলে কিন্তু কিছুটা জুঁই ফুলের কুড়ি দিয়ে যে মালাগুলো হয় অমনই লাগবে দেখতে। আজকের আইডিয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি তো ভাবছি ফ্রেশ ফুল দিয়ে আরও একবার ট্রাই করব।